ভজ দুহাত তুলিয়া ভজ কাঞ্চন গোসাই, তারি জোরে সবাই তোমায় বাপ ডাকবে ভাই। ভজ দুহাত তুলিয়া ভজ কাঞ্চন গোসাই, তারি জোরে সবাই তোমায় বাপ ডাকবে ভাই। ওরে থাকলে তিনি ট্যাকের মাঝে ভুকে বারে বল, দেখবে স্ত্রী পুত্র ভাই বন্ধু তোমার পদতল। ওরে থাকলে তিনি ট্যাকের মাঝে বুকে বারে বল। স্বামী পুত্র ভাই বন্ধু তোমার পদতল। আহা টাকাই ধর্ম টাকাই কর্ম কলি যুগের সার, সত্যনিষ্ঠা আইন কানুনে মাথায় ঝাঁটা মার। আহা টাকাই ধর্ম টাকাই কর্ম কলি যুগের সার, সত্যনিষ্ঠা আইন কানুনের মাথায় ঝাঁটা মার। ভজ দুহাত তুলিয়া ভজ কাঞ্চন গোসাই, তারি জোরে সবাই তোমায় বাপ ডাকবে ভাই। আরে আরে দেখি লর্ড ভানু না? ওম কাঞ্চনং গোসায়ং আত্মসাতং ভবতু। না ওঠালা, এ আবার কি কাণ্ড লর্ড ভানু? ঘর বাড়ি ছাইরা একেবারে গাছের তলায়। এখন আর লর্ড নাই, লর্ড সাইরা এখন রোড ভানু হইছি। আর জনগণের সেবায় নিজেরে বিলাইয়া দিতে আসি। নাম লইছি ভানুশ্বরানন্দ। তাই বইলে ব্যাবাক ছাইরা সুইরা দিয়া? আরে দূর ভাই, জগতের নিয়ম বিস্তর পাল্টাইছে। সব কিছু বেশি কইরা পাইতে হইলে এখন একমাত্র এই গেরুয়া লাইনটাই খোলা। ভারতবর্ষের যেইখানে যাও গেরুয়ার মাইন নাই, আয়কর নাই, পৌর সংস্থার ঝামেলা নাই, লোডশেডিং এর বালাই নাই, মাথার উপর কেবল উন্মুক্ত আকাশ। আর তোমার শরীরটা অত কিন্তু খুব খারাপ দেখতে আসি। একটু ওষুধ পত্র খাও, সকালে উঠে একটু হাঁটাহাঁটি করো। আরে ভাই, ওই হাঁটতে গিয়েই তো বিপদ। কিসের বিপদ? একদিন সকালে হাঁটুম বইলা বাইর হইছি, এখন টাইম ঠিক করতে না পাইরা রাত 3টায় বাইর হইয়া পড়ছি। তারপর ভাই রে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের গাছের তলায় দেখি 4জন রাজপুরুষ, অর্থাৎ রাজ পোশাক পরা 4জন লোক। আমি ভাবলাম কোন থিয়েটার যাত্রার লোক বোধহয় মাইর খাওনের ভয়ে পলাইছে। কাছে আগাইলাম, তারপর তাগুলোকে যা কথাবার্তা হইলো, এই যে একেবারে টেপ কইরা রাখছি। এই শোনো, আপনারা কি? আমি নাদির শাহ। নাদির শাহ, সেই পারস্যের? হ্যাঁ, আমার ডাইনে তৈমুর লং, বায়ে সুলতান মাহমুদ, আর ওই যে দাঁড়িয়ে পাইপ টানছেন উনি ওয়ারেন হেস্টিংস। আপনারা এইখানে? যমরাজ আমাদের পাঠিয়েছেন দেখতে ভারতবর্ষের যে ক্ষতি আমরা করেছি, এখন সেই ভারতবর্ষের অবস্থা কি। কি দেখলেন? নিজেরা নিজেদের দেশের লোককে যেভাবে ঠকাচ্ছে আর দেশের লোকের মাথায় যেভাবে লাঙল চালাচ্ছে, তার তুলনায় আমাদের অপরাধ শিশু সুলভ চপলতা মাত্র। ছেলে তো এখন নিশ্চয়ই আপনাকে মুক্তি। ভজ দুহাত তুলিয়া ভজ কাঞ্চন গোসাই, তারি জোরে সবাই তোমায় বাপ ডাকবে ভাই। তখন দিগাই দেখতে আসি গানের ফাঁকে ফাঁকে কেবল কাইপা কাইপা উঠতে আসো কেন ভাই? কাপি কি আর সাদের ভাই, বউ যে গোপনে সিমটি মারে। না, সিমটি মারবো না, কাস্টমার আইয়া পড়ছে দেখো না। ভাইরে চুপচাপ পাশে বৈশা দেখো লাইনের মাহাত্ম। আসেন, ফার্স্ট জন আসেন। বাবা, সারাটা জীবন পিং পং মানে টেবিল টেনিস খেলার জন্য উৎসর্গীকৃত আমার প্রাণ, জানেন বাবা? বাবা জানবো পরে, আগে ঝুলিতে 8 টাকা ফেলেন। সে কি একেবারে 12 টাকা থেকে 8 টাকায় নাই মাইলা কেন? আগেই তো কইছি কোন রকম ট্যাক্স নাই, তাছাড়া জনগণের সেবার দিকটাও তো আমার দেখতে হইব। হ্যাঁ, টেবিল টেনিস বাবু আপনি কোন? বাবা, এইবার যা খেলা দেখলাম চীন আর জাপানের, তাতে আমাদের ছেলেপুলেতে যে কোনো আশা আছে বলে তো মনে হয় না। আপনি কি বলেন বাবা? আশা পুরা আছে, বুদ্ধি থাকলেই সম্ভব। কিরকম কিরকম? আপনি গো তো চোখ নাই, লক্ষ্য করছেন? চীনা জাপানি যত খেলোয়াড় তাকে সব চোখ ছোট, আসলে অগোচোখ আরো ছোট হয়, লক্ষ্য করছেন? সুতরাং এই দিক থেকে কাতু কুতু অথবা সুসুরি দিয়ে আসাইতে পারে এইরকম লোক ফিট করেন। তবে ওরা আরো আসবো, চোখ আরো ছোট হইব, যত আসবো তত ছোট হইব, শেষে একেবারে বন্ধ হইয়া যাইব। তখন আর কি, মারেন চাপ, জিত নিশ্চিত। নেক্সট। বাবাজি, বাবাজি, আরে বাবাজি, করে কি ঠ্যাংসার সুসুরি লাগে? ঝুলিতে 8। আমার কাকা জানতে চাইলো আজ তার সাধ্যটা কেমন হবে। হ্যাঁ, যার শব্দ সে জানতে চাইলো, আগে কয় কি ইয়ার কি মারো তুমি আমার লাগে? আগে না, আজকে ময়দানের ফুটবল খেলায় আমার কাকা রেফারি কিনা। ও আচ্ছা, দেখি কাগজটা। না,
আইজ বিশেষ সংকট নাই, ষোড়শ একদৃষ্টর উপর দিয়ে চলে যাইব। তবে আসছে শনিবার যে দুই দলের খেলা জানো তো, তাতে যেন প্রাণ গেলেও তোমার কাকায় রেফারি হইতে রাজি না হয় বাসা, কারণ সেই দিন একেবারে রেফারির বৃষৎসর্গ কইরা ছাড়বো। নেক্সট। এই যে অরুণ কোথায়? ঝুলিতে আট। রাখুন মশাই ঝুলিতে আর আগে বলুন অরুণ কোথায়? ঝুলিতে। আবার ঝুলিতে? আগে বলুন অরুণ কোথায়? অত চিৎকার কইরা কথা কও কেন? জানো রাগলে আমার জটা খারাইয়া যায়। আপনি জানেন আমার কাছে বড় কাঁচি আছে, কচ কচ করে জটা কেটে দেওয়া যায়। কি এত সাহস? চুপ! যে প্রশ্ন করছে উত্তর দিন। অরুণ কোথায়? বাবা এই তো মাইয়া না, যেন বোম্বাই মরিস। আকু করো কি? এই তো রুবি আমার অরুণের লাগে প্রেম করে। হ্যাঁ নাকি? আগে কইবা তো। আসো কাছে আসো। কি কও মা? অরুণ কোথায়? কেন বোধহয় বাড়িতেই আছে। বাড়িতে দেখছো? দেখেছি, সমস্ত চারু এভিনিউ তছনছ করে ফেলেছি, কোথাও নেই। টাইম দিয়ে টাইম রাখতে পারে না। আচ্ছা কও তো মা, অরুণ তোমারে কখন আইতে কইছিল? আমার 11টায় আসতে বলেছিল, ঠিক 11টায় এসেছি। 11টায় আইতে কইছিল? তাইলে তুমি 1:10 আইছো। যেমন ছেলে তেমন বাবা। 11টা নয়, 11:30 নয়, 12টা নয়, একেবারে 1:10। 1:10 কেন? হ্যাঁ তাইলে তোমারে খুইলাই কই, অরুণ যখন জন্মায় তখন ডাক্তার কইছিল 9টায় জন্মাইব, কিন্তু জন্মাইছে 11:10। জন্মের সময় ওই যে 2 ঘন্টা 10 মিনিট লেট, সেইটা আর জীবনে কাভার করতে পারলো না। এই নিন জুলাই 8। বাবা আমি ঝিঙেডাঙ্গা কি ডাঙা? ঝিঙেডাঙ্গা ঝিঙ্গা? হ্যাঁ কোন? ঝিঙেডাঙ্গা স্পোর্টিং ক্লাবের সঙ্গে জড়িত, বয়স 73। বড় মনোকষ্ট আছি বাবা। কেন মনোকষ্ট কেন? দেখুন, আগে তবু অলিম্পিকে ভারতবর্ষের হকি মারফত সোনা পাওয়ার আশা ছিল, এখন তো তাও প্রায় যায়। এর কোনো উপায় হয় না বাবা? এইবার পাইবেন। আমি অলিম্পিক কমিটিতে চিঠি লেখা দিছি একটা নতুন আইটেমের জন্য। সোনা আমাগো শিওর। কি আইটেম বাবা? আরে সাংঘাতিক আইটেম। এই আইটেম ইনক্লুড করলে সোনা মারে কে? কি এমন আইটেম? আইটেম হইল স্পিড। স্পিড? হ্যাঁ, গত অলিম্পিকে 440 মিটার কাভার করছে যেই রেকর্ড টাইমে, তার থেকেও বেশি স্পিডে আমাগো দেশে এক একজন নেতা দল বদল করে। বাবা মধুময়। নেক্সট নেক্সট। ঝুলিতে 8 টাকা তো দিলুম। কয় দিলেন? বাহ, এই তো এইখানে ফেললুম। তবে গেল কি টাকা? হ্যাঁ, এই যে আমার পায়ের তলায় ঢুকে গেছে। ঢুকে গেছে? এরই মধ্যে টাকা সরানোর তাল। তোমারে আমি চিনি না। দা টাকা ঝুলিতে। এই যে কোন? বাবা আমাদের গায়ে বড্ড চুরি বেড়েছে, একটা কিছু উপায় বদলান বাবা। এবার আমি কি উপায় বাতলামু? সাহেব সাধুরাই তো কইয়া গেছে, কি বাবা? চোর তো চুরি করিবেই, কিন্তু গৃহস্থকে সজাগ থাকিতে হইবে। আসলে এইখানেও লাইন। আসেন আসেন আগুয়াই আসেন, ঝুলিতে আট। সমস্ত ঝুলিতে 8। আরে কি বলেন দিদিমা? কও না যে এইখানে যাও লাইন, রেশনে লাইন, কয়লায় লাইন, দুধের ডিপুতে যাও লাইন, কেরাসিনে লাইন, পোড়া কপাল, সাধুতেও লাইন। এই সমরমন সরকারের মুখে। সর্বনাশ! দিদিমা ও কথা মুখেও আনবেন না, শেষকালে একেবারে জেলে পুরে দেবে। জেলে পড়বো? আসুক নেক না জেলে। ছাগল, তোর যেমন বুদ্ধি, সব বিধবাকে যদি সরকার জেলে ঢুকায় তাইলেই সরকারের হইয়া গেল। কেন? আমার মতন সব বিধবা বুড়ি গো জেলে ঢুকাইবো? এরকম কথাবার্তা বললে জেলে ঢুকাবে? তুই খালি ছাগল না, ছাগল গো নেতা জেলেতে ঢুকাইবো। সামনে আম্বাবুসি, জেলখানায় অত ফল সাপ্লাই দিব কই ঠিকা? নেক্সট। ঝুলিতে 8। এই নিন বাবা। ক সমস্যার কথা কও। সমস্যা তো বিস্তর, কিন্তু কোনটা দিয়ে শুরু করি তাই ভাবছি। ভাববেন পরে, পিছনে বিস্তর কাস্টমার খাড়াই আছে। বাবা একটু আধটু তবলা বাজানো আমার অভ্যেস, আপনার তো অনেক জানাশোনা, যদি কাউকে একটু বলে দেন আপনি। ঠিক আছে, নাম লেখা যাও, পরে দেখুম। আগে আমার নাম কনিষ্ক রায়। আচ্ছা কনিষ্ক। কি নাম কইলা? কনিষ্ক রায়। গিন্নি, ও গিন্নি। কি হইলো? চিল্লাও কেন? আর ফেরত দাও 8 টাকা, শিগগির ফেরত দাও। কেন? আরে 2 টাকা তো আমাকেই ওনারে দিতে হইব। কেন? আরে মশাই আপনি তো মহাপুরুষ। মহাপুরুষ? নিশ্চয়, মুন্ডুয়ালা কনিষ্ক তো জীবনে প্রথম দেখলাম। নেক। ঝুলিতে 8। বার করছি ঝুলিতে 8।
পরশুদিন আমাকে বলেছেন আমার ছেলে হবে, হয়েছে মেয়ে। তো আমি কি করুম? এটা তো ভগবানের মিস্টেক। ইয়ার কি বার করে দেবো? আমার 8 টাকা ফেরত দিন। পাগল, তা কি হয়? হয় না মানে? এই বিষয় তো আমার গুরু ভাই জহরানন্দ আগেই বইলা গেছে। দাও তো জুলিটা, এটা কি? টুথপেস্ট। হ্যাঁ, মারলাম টিপ, কি বাইরিল? কি আবার পেস্ট? এইবার এইটারে ভিতরে ঢুকাইয়া দেন। দূর মশাই, তাও কি কখনো হয়? এই তো সেই জন্যই বলি, যেই টাকা একবার বাইর হয় সেই টাকা ফেরত ঢোকে না। ভজ দুহাত তুলিয়া ভজ কাঞ্চন গোসাই, বাইরে টাকা ফেরত ঢোকা কোনো শাস্ত্রে নাই। নেক্সট। আমসাই আগে যাবেন না মারবো ঝাপড়। এলি 8 টাকা। এই শালা সাধু, এ কি? চুপ শালা সাধু। আরে বসে কারে টাকা করে লই আইছেন? আমার বড় ছেলে মানে ভাগ্নে। এই সাধু, কলা খাবি? কলা তোর মামারে খাওয়া বান্দর। তুই শালা বাদর। ওই একটা থাপড়াইয়া গাল ফাটাইয়া দিমু। ওই কাকে ধমকাচ্ছেন? বলছ না কারে ধমকায়? একটা অজত ভাগনারে লগে লই আইছ। মুখ সামলে কথা বলবেন। কাকে কি বলছেন? হলো আসল বাঘের বাচ্চা। কি বাচ্চা? বাঘের, সুন্দরবনের বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা তো খাসাই রাখো নাই কেন? ঠিক আছে ঠিক আছে। এই শালা সাধু। হ্যাঁ অমশয়, এবার কিন্তু এখানে ত্রিশূল ঢুকাইয়া দিমু। আপনি মুখ সামলে কথা বলবেন। বাঘের বাচ্চাকে ত্রিশূল ঢুকে দেখুন না। দেখেন, আপনি কিন্তু আমার একটা প্রশ্ন করতে বাধ্য করতে আছেন। করুন না প্রশ্ন। আচ্ছা, আপনার ভাইগিনা যদি সত্যি বাঘের বাচ্চা, তাহলে জিজ্ঞাসা করতে আসি, আপনার ভগ্নী সুন্দরবন গেছিল না বাঘটা আপনি গো বাড়িতে আইছিল? বেঁচে থাকো গুরু। ভজ দুহাত তুলিয়া ভজ কাঞ্চন গোসাই, কলি যুগে টাকা ছাড়া কোনো চিন্তা নাই। ওরে তাই তো বলি ভক্তি ভরে তারে ডাকেও ভাই, এই যুগে গেরুয়ার কোনো মাইর নাই। ভজ দুহাত তুলিয়া ভজ কাঞ্চন গোসাই, কলি যুগে টাকা ছাড়া কোনো চিন্তা নাই। ভজ দুহাত তুলিয়া ভজ কাঞ্চন গোসাই, দুহাত তুলিয়া খুশি করেছে তোর সংসারে। ছি ছি, যে বউকে ভালো করে খাওয়াতে পারে না তার আবার বিয়ে করা কেন? যুগ পাল্টে গেছে কিন্নি, তোমাকে খাওয়ান পরানের ভার আর এখন আমাকে উপর নাই, সব ভার দেশ নেতারা লইয়া লইছে। মাঠে মাঠে বক্তৃতা শোনো না, আমাকে ভোট দেন, আপনাকে সব দায়িত্ব আমরা লমু, পুত্র কন্যা জরু গরু বেবাক। থামো থামো, আর মুখ নেড়ো না। তখনই সবাই বাবাকে বলেছিল স্কুল মাস্টারের হাতে মেয়ে দেবেন না, কেবল মুখ সট বসুক, ছাত্রদের কাছে বড়াই করে করে। ভুল গিন্নি ভুল, এক্কেরে ভুল। ছাত্রগো রাস্তায় দেখলে আজকাল মাস্টারেরা দ্রুত গতিতে ফুটপাত বদল করে। আগে ছাত্রগো হাতে থাকতো পুস্তক, এখন থাকে স্টক, লক্ষ্য হইল মস্তক। এখন এই দেশের মূল মন্ত্র কি জানো? নেতা ধর্ম, নেতা স্বর্গ, নেতা হি পরমন্তপ। হায় রে, এমন মানুষের হাতেও পড়তে হলো আমাকে। হঠাৎ পড়ো নাই গিন্নি 43-এর পর। তার মানে? তার মানে 43 জনরে বরবাদ কইরা দেওনের পর আমি 44 নম্বর আসামি ফাইসা গেলাম। দিদি, ঠিক করে ফেললাম। কি? আমি ইলেকশনে নামবো। ইলেকশনটা কি কুয়া না পুষ্কুন্নি যে নামবা? কি যে বলেন যায়ু, ইলেকশনে দাঁড়ানো বুঝি আপনি পছন্দ করেন না? করি, তবে তোমার মতো গরু দ্বারা এটা চাই না। কি বললে? গোবিন্দ গরু? সরি, ব্যাকরণ ভুল হয়েছে। গরু না, ষাঁড়, ষণ্ড। খবরদার ওভাবে কথা বলবে না। হ্যাঁ রে গোবিন্দ, জিততে পারবি তো? নিশ্চয়ই। ও তুমি দেখে নিও দিদি। জিতা কি করবা? কেন? এমএলএ হব, বিধানসভায় ঢুকবো। বিধানসভায় তো দেশের আইন তৈরি হয়, তুমি শালা মুখ্য ওইখানে গিয়ে কি করবা? যাও, এবার আসল কথাটা কও দেখি। তোমার ইলেকশনে নামাইতে চায় কোন কন্ট্রাক্টর? কন্ট্রাক্টরে নামাতে চাইবে কেন? আমি নিজেই নামবো। আমার একজন নামাইতে চাইছিল কিনা তাই কইতে আছি। তোমাকে? তুমি তো এই যুগে সম্পূর্ণ অচল। এ যুগে তো সবই অচল। পথে ঘাটে শোনো না, চলবে না চলবে না, অচলেরই তো দাম বেশি। যাই হোক, কন্ট্রাক্টরের ব্যাপারটা কি বলুন তো? আর ওই কামাখ্যা বাবু, ওই যে মোরের লাল বাড়ি, আরে ওই যে বাড়ি তৈরি করে আর দেওয়াইলে সাইনবোর্ড লটকায়, হেলান দিবেন না। হেলান দিবেন না কেন? হ্যাঁ, কাদামাটির গাঁথনি বুঝলা না, হেলান দিলেই কাইট। সেই কামাখ্যা বাবু আমার কাছে আইয়া কাইন্দা বইরা কয় কি, দাদা আপনি ইলেকশনে খারান, সব খরচ আমার, আপনি শুধু খারাইয়া আমারে বাঁচান। খারাপও কি? ওর কথা শুনে তো আমি পশার থেকে শুইয়া পড়লাম। জিগাইলাম আসল কথাটা কি কও তো? কি কয় জানো? কি কয় কি, এই এলাকায় শুধু প্রাণকৃষ্ণ কয়াল খারাইছে, আর কেউ একজন না খারাইলে তো ভোট কেন্দ্রের দরকার হইব না, অন্তত 2 জন খারাইলে তবে ভোট কেন্দ্রের দরকার, আর সেই হইলেই ও কন্ট্রাক্টটা পায়। বোঝো, নিঃস্বার্থ দেশ সেবার ঠেলা। হ্যাঁ রে গোবিন্দ, এই অসময়ে আবার ইলেকশন কেন রে?
এই তো 1 বছর আগে ইলেকশন হয়ে গেল। বাংলাদেশে সব জিনিসই তো অসময় হয় গিন্নি। দেখো না, আগে বিয়া হইতো বাল্যকালে, অর্থাৎ এখনকার মতে অসময়। এখন বিয়া হয় যৌবন পার হইলে, মানে অসময়। দুর্গা পূজা যে দুর্গা পূজা, তাও অসময়, নামই হইল অকাল বোধন। মোদ্দা কথা হলো, ইলেকশনে যখন দাঁড়াবো ঠিক করেছি, তখন দাঁড়াবোই, এবং আপনাকেও সাহায্য করতেই হবে। এই ব্যাপারে তুমি আমারে শাসাইতে পারো, কারণ তোমারে সাহায্য না করলে তো উঠতে বইতে অশান্তি হইব। মেলা বক বক করো না, কি করলে গোবিন্দর ভালো হবে তাই বলে দাও। বেশ, প্রথম নম্বর হইল টাকা। শ্বশুর মশাই গত হইছেন পরে টাকা সুরাহা তো কইরি ফেলাইছে। ও মা, সব নিজের টাকা খরচ করতে হবে নাকি? তোমার ভ্রাতার মতো ক্যান্ডিডেটের তাই করতে হইব। না না, এটা মানতে পারলুম না, ওটা সবাইরই করতে হয়। না, উপযুক্ত লোকের জন্য জনগণই প্রচুর অর্থ যোগায় এবং শারীরিক খাটুনি দিয়েও সাহায্য করে। যাকগে, তারপর? গোবিন্দচন্দ্র, তোমার ফেমাস হইতে হইব, কারণ লোকে তো তোমার চেনে না। ঠিক বলেছেন জামাইবাবু, কি করে ফেমাস হওয়া যায় বলুন তো? উল্টা পাল্টা কথা কইতে হইব, অর্থাৎ এমন কথা কইবা যা নিজেই বুঝলা না, অন্য তো কিছুই বুঝবো না। আর যতই বুঝবো না, ততই তোমার দামি লোক, অর্থাৎ ইন্টেলেকচুয়াল মনে করব। আরো একটা লাইন খোলা আছে, একেবারে গম্ভীর হইয়া যদি যাইতে পারো, খালি মৃদু মৃদু হাসবা, সাধারণ লোকে মনে করবো তুমি জিনিয়াস। তারপর যদি এমএলএ হইয়া যাইতে পারো, তখন পজিশন রাখনের লিগা খালি অপোজিশন। তা গম্ভীর আমি হয়ে থাকতে পারবো, কিন্তু এতে করে লোকে চিনতে তো অনেক সময় লাগবে জামাইবাবু। তা তো লাগবেই। এখন এমন সব কাজ করতে থাকো যাতে খবরের কাগজে তোমার নাম ওঠে। যত ঘন ঘন নাম উঠবো, তত তাড়াতাড়ি লোকে চিনবো। ঠিক বলেছে রে গোবিন্দ, তো জামাইবাবু ঠিক বলে। ঠিক তো বলেছেন, কিন্তু কি করব তাই তো ভেবে পাচ্ছি না। এক কাম করতে পারো, একটা লাল রঙের ল্যাঙ্গট পইরা একটা রামদা ওয়াতে লইয়া রাস্তায় বাইরে পড়ো। মা, ছি ছি, এসব করলে কখনো কাগজে তোলে? তুলবো, আজকাল সব খবরই কাগজে তোলে। কেন পড়ো নাই? নসু ঘোষ কেঁদেছে, এই খবরও কাগজে ওঠে। পোড়া কপাল, দল ছুটি বা করস কেন, আর কাইন্দাই বা মরস কেন। যাও, তোমার প্রতীক নিবা কি ঠিক করছো? ভাবজি, তাড়াতাড়ি ভাবো। কংগ্রেস তো জোড়া বলদ লইছে, অর্থাৎ চাষের মাঠ তাগো। কমিউনিস্ট লইছে কাইস্টা, অর্থাৎ ধান কাইটা ঘরে তুলবো। তুমি লইবা কি? যদি মোমবাতি নিয়ে যাইও। খুব ভালো রে, দেশের লোককে আলো দেখাবি। হ্যাঁ, এইটা ভালো চিন্তা করছো। যে এইরকম ইলেকট্রিক ফেলের ধুম পড়ছে, জনগণকে সাপ্লাই দিলে খুশি থাকবো। তবে তোমার উদ্দেশ্য তা না আমি জানি। তুমি চাও আলোতে চোখ ধাঁধাইয়া দিয়া বেবাক ধান চাউল পাতালে পাচার করতে। এইসব চিন্তা ছাড়ো, তোমার প্রতীক লও শীত কাঠি। মানে দেশের জনগণরে আগেই জানাইয়া দিলা তোমার উদ্দেশ্যটা কি। ছি ছি, লোকে কি ভাববে তাহলে? ভাববো নতুন রকমের চোর, সত্য ভাষণের সাহস আছে। ঠিক আছে, তারপর বলুন। লাফালাফি করতে পারো? না না, লাফালাফি করবে কি? শেষে হাত পা ভাঙবে কি? লাফালাফির দরকারটা কি বুঝলাম না। আরে লাফালাফিরই তো দরকার। এক ডাইল থেকে আর এক ডাইল ধরতে হইব না, আবার কিছুদিন পরে সেই ডাইল সেইরা অন্য ডাইল। কি বলছো? এক ডাল থেকে আর এক ডাল? হ্যাঁ, দলত্যাগ করতে হইব না, তবেই তো পয়সা। দলত্যাগী আর কুলত্যাগী গই তো আজকাল বাজার। রাষ্ট্র ভাষায় যারে কয় আয়ারাম আর গয়ারাম, বাংলায় হইল একবার কুল আর একবার সাপ। তারা তারা বলে পদতলে লুটিয়ে দে নাম। তারা তারা বলে পদতলে লুটিয়ে দে নাম। খাইছে, এই আমি কোনখানে এলাম? আপনি আধ্যাত্মিক মনোন্নয়ন এবং সংকীর্ণতা বর্জন ও ভগবান শরণে আশ্রমে এসেছেন। খাইছে, তাই আশ্রমের মহন্তটাকে? ওই যে মহন্ত শ্রীমদ নবীনানন্দ উচ্চ স্থানে ব্যাঘ্রচর্মা আসনে বসে দিকে দিকে তার দিব্য জ্যোতি বিকিরণ করছে। জয় তারা। আগে 10টা টাকা সব জায়গায় রাইখালাম, তারপর তারার নাম লইবেন। বৎসে টেপিরানি, নবাগতকে বিষয়টা ক্লিয়ার করে বলতে বলো। এর মধ্যে ক্লিয়ার ফিলিয়ার নাই। আমার 2টা বান্দাইনা দাঁত আসিল, সেই 2টা সিটকাইয়া ট্রামলাইন নিয়ে পইরা গুড়া হইয়া গেছে। দাঁত 2টার মূল্য 10 টাকা, সেইটা আগে দিয়া দেন, পরে কথা হইব। ছিটকেই বা পড়লো কেন, আর আমি বা টাকা দেবো কেন? খাইছে, কয় ছিটকাইয়া বললো কেন? আশ্রমের এরকম দাঁত ভাঙ্গা নাম কেউ রাখে? নাম উচ্চারণ করতে গিয়েই তো এই দুর্ঘটনা। কি নাম রে বাবা? আধ্যাত্মিক মনোন্নয়ন এবং সংকীর্ণতা পদ্ধতি। খাইছে, এইবার বুঝি অরিজিনাল আর একটা দাঁত খুলে গেল। কারেক্ট, আমার আশ্রমের নামটা পড়তে এরকম দুর্ঘটনা আগেও ঘটেছে। তা দাঁত দুটো তো তোমার নিজের ছিল না,
বাঁধানো। হারিয়ে যাবার জন্য দুঃখ করো না, একদিন তো তুমি নিজেই হারিয়ে যাবে বৎস। খাইছে এদিকে আবার বৎস কয়। সাধু মহন্তরা সকলকেই বৎস বলে থাকে বৎস। এবং ইহাই শাস্ত্রীয় বিধি। অনেক সময় উনি নিজেকেই বৎস বলে ফেলেন কারেক্ট, তখন আমি নিজেকে একজন থার্ড পার্সন বলে ভাবি। এবং সিঙ্গুলার নাম্বার। খাইছে এ তো দেখি হাওয়ায় পাঠশালায় ভর্তি হইলাম। কারেক্ট, এটাকে একটা পাঠশালা বলতে পারো। এখানে আধ্যাত্মবাদ শিক্ষা দেওয়া হয়। কয় কি সারা জীবন ধরে এত বেটারে শিক্ষা দিলাম, এখন বুড়া বয়সে আমি শিক্ষা লমু। খাইছে কি দেখিলাম কি হেরিলাম, আরে তুই কে আমাকে ঠিক কানা। কারেক্ট, না 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 না, নট কারেক্ট। আমি টিক্কা নই, আমি মহন্ত নবীনানন্দ। আরে লুকাবি কোথা মাকালি, আর তো তুই লুকাইতে পারলি না রে। আমি তো তোর কারেক্ট কারেক্ট শুই নাই তোরে সিনা ফলাইছি রে টিকা। হালায় বুড়া বয়সের নবীন আনন্দ সাইজা বইছ। শোনো শোনো তোমরা সবাই, তোমাকে এই যে মহন্ত, ওর আসল নাম হইল টিকেন্দ্র নারায়ণ চাকলাদার। ওর বাপের নাম হইল বিদ্যুৎ কেন্দ্র, না ভুল কইলাম, বিদ্যুতেন্দ্র চাকলাদার। হ্যাঁ কিরে টিক্কা, আমার চিনলি না? আমি বৃন্দাবন তালুকদার। মনে আছে আমাকে পাড়ার ফুলিরে দেখা টিটকারি দিছিলি, তারপর তোরে পানা পুকুরে চুবাইছিলাম। তুই তো ছোটবেলা থেকেই লুচ্চা, সাধু হইলি কেমনে? খাইছে কারে কই ওদিকে চোখ বুঝা থাকে। উনি এখন ধ্যানস্থ হয়ে পড়েছেন, কিন্তু আপনি কার নামে কি বলছেন তা জানেন? চুপ কইয়াই যখন ফালাইছি তখন বাকিটাও শোনো। ওর দুশ্চরিত্রের লিগা ওর সতীরক্ষী স্ত্রী বিষ খাইয়া আত্মহত্যা করছে। জনগণ তাই জানে আসলে ওই বিষ খাওয়াইয়া মারছে। জয় তারা। উনি জেগেছেন। জাগবই, সব কথা কইলে খালাইয়া উঠবো। বৎসে টেপি রানী, তুমি সবাইকে নিয়ে অন্তঃপুরে গমন করো। আমি নবাগতর সঙ্গে একটু কথোপকথন করে নি। হ, তোমরা এখন অন্তঃপুরে গমন করো। গুরু ভাই, গুরু ভগ্নীগণ, চলুন আমরা অন্তঃপুরে যাই। বৃন্দা, তুই একটা গাধা। ঠিক নেবে তোরে চিনলাম কেমনে? তুই আমার শিষ্য শিষ্যদের সামনে তুই আগে সিনা দিলি না কেন? তাহলে তো কোনো কথাই উঠতো না। টেপি বুঝি হেড শিষ্যা, বুড়া বয়সে ভালোই বাগাইছস। ওসব কথা থাক। তা হঠাৎ এখানে এসে উদয় হলি কোত্থেকে? তেলে গোড়ার ঠিকা কই, আমার হইলো চাইর পোলার ছয়খান মাইয়া। জয় তারা, তুই করেছিস কি বৃন্দা? আরো ওই তো 11 নম্বরের সময় গিন্নি মইরা গেল, নিলে একটা পুরা ফুটবল টিম হইয়া যাইতো। আবার বিয়ে করেছিলি? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই কইছিল, আমি বিরত থাকলাম। যাও এখন শোন আমার ইতিহাস। মাইয়া গুলিরে তো বিয়া দিছি, বড় 3 পোলারেও লেখাপড়া করাইয়া মানুষ কইরা বিয়া দিয়া দিছি। কিন্তু দুঃখের কথা কি জানোস, 3 পোলাই বিয়ার পর যার যার বউ লইয়া বাড়ি ছাইরা চইলা গেল। জয় তারা, তাহলে এই বুড়ো বয়সে একা একা তোর বড় কষ্ট হচ্ছে বৃন্দা? না 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 না, কোনো কষ্ট নাই। ছোট পোলা আমাদের রাজার হালে রাখছে। এই পোলার বিয়ার লিগাই তোর এখানে আইছি। পাত্রীর বাবা নাকি তোর খুব ভক্ত, তোর এইখানে আজ মাইয়া দেখানোর কথা। কারেক্ট, তুই রজনী রায়ের মেয়ের কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আজই তুই তার মেয়ে নিয়ে এখানে আসবার কথা। তা তোর এই ছেলেটি কি করে? খাইছে করে কি মানে? আমার ছোট পোলা হইলো হাওড়ার মুকুঠিন সম্রাট। হাওড়ার এই মাথার থেকে ওই মাথা তার ভয়ে কম্পমান। ভালো নাম বামাপদ তালুকদার, ডাকনাম পাকিস্তান। পাকিস্তান? সে কি? হ্যাঁ, যেই বছর পাকিস্তান হইলো সেই বছর ভূমিষ্ঠ হয়েছিল। সেলিগা স্মৃতি হিসাবে নাম রাখছি পাকিস্তান। ওই নামেই এখন ভারত বিখ্যাত। মস্তান কও, পকেট মার কও, সবার হাতের মুঠার মধ্যে। আমি তো রাস্তায় বুক ফুলাইয়া তৈয়া আটি, বাজারে গিয়া ইলশা মাছ তুইলা লই আসি, মাছ আলাদা চাইয়া থাকে। সে কি কিছু বলে না? কইবো আমি পাকিস্তানের বাপ না? জয় তারা, তা তোমার ওই গুণধর পুত্রটি এখানে আসছে তো? নিশ্চয়, পোলায় যদি মাইয়া না দেখলে না। তা সে আসছে কখন? আইতো আইতো আমার লগেই আইতো, কিন্তু অগবিরুদ্ধ পার্টির ওই ডঙ্কা আমাকে পাওয়া অ্যাটাক করবো শুই না পাকিস্তান আমারে কইলো, বাবা তুমি যাও, আমি ডঙ্কার হাত পাও গুলিরে ওর পেটের মধ্যে ঢুকাইয়া দিয়ে আইতে আসি। এই যে এসো এসো রজনী, এসো, চরণে স্থান দিন প্রভু। কল্যাণমস্তু। তা এই তো তোমার মেয়ে চণ্ডী, তাই না? আগে আমার নয়, শ্রী ভগবানের। কারেক্ট। তা বৎসে চণ্ডী, তোমার বাঁ হাতে ব্যান্ডেজ কেন? ও কিছু নয় প্রভু, আমাদের পাড়ায় এক বিয়ে বাড়িতে পাড়ার লোকের সঙ্গে বরপক্ষের ঝামেলা মারপিট হলো কিনা। তা বিয়ে শান্তিপূর্ণ ভাবেই হয়েছে তোমার? হ্যাঁ, শুধু আমি একাই লোহারাট চালিয়ে ওদের 5 টাকা হাসপাতালে পাঠিয়েছি। আমাদের অবশ্য কিছু ঘায়ল হয়েছে। দুপক্ষের মোট 12 জনকে হাসপাতালে পাঠিয়ে শান্তিপূর্ণভাবে বিয়ে শেষ হয়েছে প্রভু। জয় তারা। তা প্রভু আমরাই মানে কনিপক্ষই জিতেছি মাইরি। তা তোমার হাতে ব্যান্ডেজ কেন বললে না তো? ওই ওদের একজন আমার মাথা লক্ষ্য করে ডান্ডা চালিয়েছিল, আমি বাঁ হাতে ঠেকে ডান হাতে ওর পেটে নাপালা চালিয়ে দিয়েছি, তাই বাঁ হাতে একটু ফ্র্যাকচার হয়ে গেছে। প্রভু মাকে আমি লাঠি চেম্বার ছড়া নেপালা সবই চালাতে শিখিয়েছি। ভালো করছেন। নেপালা দোনলা এক নলা না চালাইতে পারলে চলবো কেমনে? এই তো আমার সোনার চাঁদ পাকিস্তান আইসা গেছে। দাঁড়াও দাঁড়াও, আগে দরজাটা ভেতনি, পরে কথা হবে।
বাবা পাকিস্তান, এ কি তোর চোখে ব্যান্ডেজ বান্ধা কেন? শুধু চোখে নয় বুকেও, এই দেখো। ছি ছি, তুই আমার নাম ডুবালি, শেষে কিনা মাই খেয়ে আইলি। আরে দূর, আমি কি মার খেতুম? ওই সালা জোজো বেরোস্তাদ হয়ে গেছে, বললুম আগে বাড়িস নি, তবু ওদের মধ্যে গিয়ে পড়লো। আমি ভোজালি চালালুম, ওরাও বোম চার্জ করলে, তারই দুটো টুকরো, একটা আমার চোখে লাগলো আর একটাতে বুকে একটা ফুটো হয়ে গেল। আমার বুকেও ব্যান্ডেজ আছে, ওদের একটা উটকো মাস্তানের ছোড়া খোঁচা লেগেছিল। দেখো না, দেখো। না, তোমার আর দেখা লাগবো না। কি কম হন্ত? কারেক্ট, কিন্তু পাত্র পাত্রী দুজনের বুকেই ব্যান্ডেজ। এই অবস্থায় যদি তং হৃদয়ং তব তদিতং হৃদয়ং মম, বিয়ের এই মন্ত্রটা দুজনের হৃদয়ে প্রবেশ করবে কি করে? আর প্রবেশ না করলেই অদূর ভবিষ্যতে ডিভোর্সের সম্ভাবনা। কি যে কম হন্ত, লোমকূপ দিয়া হৃদয়ে প্রবেশ করতে বরং দেরি লাগতো। এখন যখন দুইজনেরই বুক ফুটা হইয়া গেছে, বিয়ার মন্ত্র তো হরবরাইয়া ঢুকে যাইব। কারেক্ট, যাকে এই মেয়েকেই তো আমি বিয়ে করবো। কিন্তু বা ও যে আমার দিকে এক চোখে তাকাচ্ছে, এক চোখে তাকালে ঝগড়া হয় শুনেছি। তাতে কি হয়েছে মা? তুমি তো ঝগড়াতে পেছ পারো, তোমাকে তো আমি সব রকম ট্রেনিং দিয়েছি। বা বেশ বেশ, দেখেন রজনী বাবু, মাই আমার পছন্দ হয়েছে, এবার দেনা পাওনার কথা হোক। হোক, বলুন আপনি কি চান? ছেলে তো দেখলেন জমি দখল করে বাড়ি করতে আসে, ইট কাঠ সিমেন্ট সব ফ্রিতেই পাইবো, তার উপরে ধরেন আপনাকে কিচ্ছু বলতে হবে না, ছেলে সম্বন্ধে আমি সব খোঁজ নিয়েছি। এখন দেনা পাওনার কথা বলুন। 5,000 টাকা নগদ, 20 ভরি সোনা এলো আমার দাবি। তারপর খাট পালঙ্ক দান সামগ্রী তো আসি। আমাকে কিন্তু একটা ঘোড়া কেনার টাকা দিতে হবে, মাল অবশ্যই আমি জোগাড় করে নেবো। দেবো বাবা, সবই দেবো। তোমার মতো সুপাত্র যখন পেয়েছি, সবচেয়ে বড় কথা একটা পরিচয় দেওয়ার মতো জামাই পেলাম। তাজা কইছেন, হাওড়া স্টেশনে গিয়া খালি কইবেন আমি পাকিস্তানের শ্বশুর, বাস মাথায় তুলে নাচবো। যাক, এবার আমি কনের সঙ্গে একটু বোঝাপড়া করতে চাই। ঠিক আছে, আমি তৈরি। এই, তোমার নাম কে? কি ছোট লোক দেখছো বাবা, প্রথমে আমাকে তুমি বলছে। বাবা পাকিস্তান, মাইয়া সাইলারে প্রথম, তুমি করণের প্রথা নাই। ঠিক আছে, নামটা কে? চন্ডে চন্ডে। আমি আগে থেকেই বলে রাখছি, আমার কিন্তু রোজ 6 চিলিম গেঁজা চাই। আমার দুটো এলএসডি অন্তত রোজ চাই চাই। আমি কিন্তু মাঝে মাঝে মারামারি করি। আমি মার খাই কম, মারি বেশি। এক কাপে মানুষের গলা কাটতে আমার মোটেও হাত কাঁপে না। মানুষের বুকের ওপর চেপে বসে গলার নলিটা পুচিয়ে পুচিয়ে কাটতে আমার খুব ভালো লাগে। গুল মারবার আর জায়গা পেলেন? এই, বেশি বাতেলা করবে না বলে দিচ্ছে। মুখ সামনে কথা বলবে, মনে রাখবে আমার নাম পাকিস্তান। চেপে যা পঞ্চা, এসা ঝাড় ঝাড়বো, মায়ের ভোগে লাগিয়ে দেবো। তবে রে সালি, এটা দেখেছিস? দুধ ওই চুরি দিয়ে তো পেন্সিল কাটে রে। আমার এটা দেখেছিস, একদম বাপের নাম ভুলিয়ে দেবো। জয় তারা। হচ্ছে কি এটা, হচ্ছে কি? অস্ত্র না, খুন খারাপি হইলে বিয়ে হইব না। ফ্রি হ্যান্ড হোক। কি করেন রজনী বাবু? হোক, ফ্রিয়ান্ডি হোক, চালিয়ে যাও মামনি। বাবা পাকিস্তান, আমার মুখ রাখিস। তুই দেখো না বাবা, ফ্রিয়ান্ডে ওকে ঘায়ল করে দেবো। আয় না মাখড়া, কেমন লাগলো পাকিস্তান? চোখে মাইরো না, একটা চোখ গেছে আর একটা থাকতে দাও। তুমি চুপ করো বাবা। কেমন লাগলো চন্ডিরানি? মুখে মেরো না। 100 বার মারবো। দে তোমার একটা আপার কাট, ডাক বেটা পাকিস্তানের ভূগোল পাল্টে। বাবা তুমি শুধু চুপ করে দেখে যাও। ওই, খাইছে। অবজেকশন, বরং খাইছে না করবেন না মশাই। মেয়ে আমার মুখখানা কি করে দিয়েছে দেখেছেন? আর আমার ছেলের মুখটা যে ঘুষে কাতলা মাছ বানিয়ে দিল, সেটা দেখেন না? যেমন মাইয়া তার তেমন বাপ। অবজেকশন, আপনি একটা ইতর, আপনি একটা বান্দর, আপনি একটা অক্টোপাস। আপনি একটা গ্যারান্টি ভোট। অর্থ কি? অর্থ দিয়ে কাম নাই, শুনে যান। স্টক অফ ওয়ার্স বাড়ান। দেখুন আমাকে খাবাবেন না, আমি খেতে গেলে কিন্তু বাঘ না কুত্তা। কি কুত্তা, একটা গাল ফাটিয়ে দেবো। খবরদার। আমি নাক কামড়ে দেবো। না, তাতে তোমারই ক্ষতি। বউ তোমার দাগি হইয়া যাইবো। তুমি বরং চুল ধরে টানাটানি করো, তাতে যেই কয়েক হাত যায় যাইবো। তোরই একদিন কি আমারই একদিন। এইখানে পাত্র পাত্রী নির্বাচন হইতে আছে, বিয়া শাদীর ব্যাপারে একটু চেঁচামেচি তো হইবই। তা আপনি কে? এ পাড়ার লোক আমার কথায় ওঠে বসে। আমার নাম সাইক্লোন। তা মহন্তজি, আপনার আখড়ায় একেবারে পেজ্জাপতির আপিস বানিয়ে ফেললেন। শুনুন, আর চেঁচামেচি করবেন না, পাড়ার ছেলে মেয়েদের পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে। বিয়ে ঠিক হয়ে গেলে আমাদের বারোয়ারি শেতলা পুজোর জন্য 51টা টাকা দিয়ে যাবেন। চলি, নমস্কার। যাক আর নয়, এবার আমি পাত্র পাত্রীকে আশীর্বাদ করব। এরকম সব দিক দিয়ে মিল বড় একটা দেখা যায় না। তোমাদের দুই বিয়েই তো একেবারে রাজ্যটো। সবই আপনার আশীর্বাদ প্রভু। নাও, তোমরা প্রভুর চরণামৃত নাও। জয় তারা। তাহলে আমি আর চন্ডী একটু বেরিয়ে আসি, ডাক্তারখানা হয়ে যেও, মুখে রক্ত টক্তগুলো মুছে যেও। বেশ, আমরা হাসপাতাল হয়ে সিনেমায় চলে যাব। এসব পাকিস্তান আমার পাক্কু। চলো চন্ডী রানী, ওমর চন্ডু। গুরুদেব, এই আপনার দক্ষিণা বাবদ 20 টাকা রইল। রজনী বাবু, বিয়ার পণ বাবদ 5,000 টাকা দাবি করছিলাম, ওই লগে আরো 51 টাকা চাপান দিবেন, ওই সাইক্লোনের শীতলা পূজা বাবদ। আমি তাহলে আসি গুরুদেব। এস বেন্না, তাহলে তো বিয়ে পাকাই হয়ে গেল।
দেখলি তো আমার হাত যশ। দেখলাম। টিক্কা, নগদ যেই 20 টাকা পাইলি তার থেকে আমারে 10 টাকা দে। আর ট্রামে বাসে বাড়িতে যাইতে পারুম না, ট্যাক্সি কইরা বাড়িতে যাবো। না না, তা কি করে হয়? হ্যাঁ, হইতে হইব, নেলে তোর বেবাক বুজরুগির কথা জনসাধারণরে জানাইয়া দেবো। না না না, টাকা দিচ্ছি টাকা দিচ্ছি। তাহলে তো দেখছি আমি সব দিক দিয়ে ঠকলুম। কারেক্ট।